তোমার হীন দাসে কবুল করিও তোমার হীন দাসে রে বাবা কবুল করিও তোমার হীন দাসে রে বাবা কবুল করিও তোমার হীন দাসে রে কবুল করিও তোমার হীন দাসে আসি ভান্ডারির প্রাণ দরবারে কবুল করিও তোমার হীন দাসে
মাইপেন ভাই এখন ভালোই রকম নেই, খালি একটু বসা করে আমি বসছিলাম, এই তো এখন পেট ডোল সব ঠিক আছে, তাইলে মাইকও ঠিক আছে, জ্যাক ঠিক আছে, আপনিও ভালো। আপনার যাওয়ার সময় আমরা পুরস্কার করে যাব, কিন্তু আপনার একটা প্রবলেম, আপনি না অনেক মাইপেনই দেখছি ঠিক হয়ে গেলে মেশিনারি জিনিস আরেকটা জিনিসের নাম কমো না, এগুলি সামনে থাকলেই বেশি নাড়াচাড়া করে বেশি, যত পারবেন ততই নষ্ট হইব। আপনার মাইক ভালো, আপনিও ভালো, আপনারা যাওয়ার সময় পুরস্কার দিয়ে যাবো, দয়া করে আমাদের এই সার্ভিসটা এইভাবে দিয়ে যাবেন। ধন্যবাদ। ঘোরানো আছে এই যে দরবার এসেছি আমার ভান্ডারির দরবার, বাবাজানের গান শুনে জসিম ভাই 500 টাকা দিয়ে পুরস্কার করে দেওয়া হয়েছে। তার সাথে আপনাদের সবাই সাইড ভয়েসের মাইক্রোফোন মনিটর মুখ ঘুরে রাখবে না, একটু সিসি আসতেছে। হ্যাঁ, এই সাইডের সাউন্ড বন্ধ করুন। হ্যালো 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 ফারুক ভাই একটু মঞ্চে আসবেন। তাই তো ফারুক ভাই আপনি যেখানে থাকেন না কেন অবশ্যই মঞ্চে দেখা করবেন। আচ্ছা দাদা হয় যে স্যার আরেকবার বলছি, ফারুক ভাই আপনি যেখানেই থাকেন না কেন অতি শীঘ্রই আমাদের মঞ্চে দেখা করেন, আপনাকে খুব প্রয়োজন। কেমন আছেন আপনারা সকলেই? আলহামদুলিল্লাহ আমরা সকলেই এক বাক্যে বলবো ভালো আছি, তাই না? আসলে ভালো থাকবো না কেন, এত সুন্দর একটা শিল্পী যদি মঞ্চে আমাদেরকে গান শোনায়, হ্যাঁ তাহলে অসুস্থ মানুষ অসুন্দর মানুষও সুন্দর হবার কথা, তাই না? আর আজকে এমন একটি পালা আমাদের মাঝে তুলে ধরছেন, আসলে কিন্তু চমৎকার পালা, তোর সঙ্গে সাউন্ড সিস্টেম আসলে কিন্তু ভালো হয়েছে। হ্যাঁ তো ভালোই যেন থাকে, ওই যে ওই শিল্পী বলছে না মানে পুরস্কার গান শেষে আপনাদেরকে দেবে, ঠিক আছে যদি ভালো সার্ভিস দেয়, আর যদি ভালো সার্ভিস না দেয় যে টাকা আপনার কন্ট্রাক্ট আছে ওটা তো আপনার ফেরত দেওয়া লাগবে, আরো সুদ সহকারে। এবার চিন্তা ভাবনা করে দেখেন আপনি কি করবেন, বিবেক বিবেচনা আপনার কাছে। আর এই যে ঢোলে নাই আর পেদেও নাই, দেখেন একটু ধর্ম করে গরিব মানুষের কিছু করা যায় নাকি, তাই না? তো আমারটা ঠিক আছে, আর নামবেন না শেষে তো নাইতে খাইতে বেলা গেল কি যেন হয়, মানুষ কিন্তু কথাই বলে ওরকম যেন না হয়। হ্যাঁ আজকের গান নবুয়ত এবং বিলাত, কথার পরে কথা বললে সময় কিন্তু কারোর জন্য বসে থাকবে না, সময় ঠিক চলে গেছে। দেখেন পালা গানের সময় কিন্তু পেরিয়ে গেছে, 11টা মনে হয় 12টা পাবো এরকম একটা ভাব। তো নবুয়ত এবং বিলাত পালা, আমি নবুয়তের ভূমিকায়, বিজ্ঞবন্ধু বিলাতের ভূমিকা। তবে এই নবুয়ত বিলাত পালাটা কিন্তু বিভিন্ন কায়দা কৌশলে গাওয়া হয়, অঞ্চল ভিত্তিতে গাওয়া হয়। যেমন আমাদের এপারে একভাবে হয়, আর যমুনার ওপারে আরেকভাবে হয়। আমাদের এপারে এক পক্ষ প্রশ্ন এক পক্ষ উত্তর, আর আপনাদের ওপারে মানে উভয় পক্ষ প্রশ্ন
উত্তর, আর উভয় পক্ষ প্রশ্ন উত্তর, এটাই কিন্তু নিয়ম। কেন নিয়ম? শরীয়তের উচ্চ স্তরটা হলো নবুয়ত, আর মারফতের উচ্চ স্তরটা হলো বিলায়। তাহলে শরীয়তের উচ্চ স্তরটা যদি নবুয়ত হয় আর মারফতের উচ্চ স্তরটা যদি বিলায়ত হয়, তাহলে উভয় পক্ষ কিন্তু প্রশ্ন উত্তর আসছে, তাই আসছে না? এটা কিন্তু বুঝতে হবে। তো আজকে যেহেতু বড় শিল্পীর সঙ্গে গান, আমি কিন্তু আসলে আবারও বলবো একজন ক্ষুদ্র শিল্পী নগণ্য। আমি একটা শিল্পী বলে নিজেকে পরিচয় দিব, এরকম পরিচয় কিন্তু আমার নেই। আছে বড় জাহাজ, বড় জাহাজের সঙ্গে কিন্তু দেখবেন, বিচার করে লক্ষ্য করে দেখবেন, ছোট্ট একটা ডেঙ্গি নৌকা বাঁধানো থাকে। সাইড বয়সটা দেখো, এই বড় জাহাজের সঙ্গে ছোট্ট একটা ডেঙ্গি নৌকা বাঁধানো হয়। এর কারণ নয়েজ করছে, মইটার নয়েজ করছে, আপনার সাইড বয়সটা কে রে? থেকে ঘুরে নিয়ে, ঠিক আছে? আচ্ছা থাক, যা হয় না বাসর রাতে তা বলে কেউ কখন হয়, এভাবে থাক। তো যা বলতে যাচ্ছিলাম, হ্যালো হ্যালো তো বড় জাহাজের সঙ্গে ছোট্ট একটা ডেঙ্গি নৌকা বাঁধানোর উদ্দেশ্য হলো, যদি কারণবশত মাঝখানে যে বড় জাহাজটা নষ্ট হয়ে যায়, তাহলে না খেয়ে তো মানুষ মারা যাবে না, তাই না? তো বাজার সদাই করার তো একটা ব্যবস্থা থাকা লাগবে। তো বাজার সদাই করানোর জন্য কিন্তু বড় জাহাজের সঙ্গে ছোট্ট একটা ডেঙ্গি নৌকা বাঁধায় রাখা। তাহলে আমার দৌদিকে বলবো, আপনি বড় জাহাজ, আমি তার সঙ্গে ছোট্ট একটা ডেঙ্গি নৌকা, যদি মনে করেন প্রয়োজনে ব্যবহার হবে নাকি, এই বাজার সদাই করার জন্য আর কি, না খেয়ে তো মারা যাবে না। তো এই নবদ্বীপের গানটা আমি যে কায়দাতে গাইবো, এই কায়দাটা কিন্তু প্রত্যেকটা জায়গাতেই গাওয়া যাবে। তাই আমি আমার জায়গা থেকে ছোট্ট করে একটি গান গেয়ে দৌদির কাছে কিছু জানার বিষয়। আসলে প্রশ্ন দিয়ে একটা না করলে তো প্রতিপক্ষ শিল্পী ওঠার কোনো সুযোগ থাকে না বোবার মতো। তাই এই মর্মে আপনাকে দু একটা প্রশ্ন করবো, সারা রাত আপনি গান গাবেন, আমি মাত্র ধর্ম ধরে আপনার সঙ্গে থাকবো। বলো। ওরে কাহার হুকুম তালিম করতে, ওরে কাহার হুকুম তালিম করতে ভারে পাপিত হইয়াছে, ওরে সর্বপ্রথম বেলায়তি কে তাহারে দিয়াছে, সর্বপ্রথম বেলায়তি। জামাই আমার কানে ঠসা না, এগুলো ঠসা লাগছে। অতীত কোন সাথে সংকম, সব সাথে সংকম। আমি আর কি বলবো, এই যে সুদে আসলে দেওয়া লাগবে কিন্তু, হ্যাঁ যা করবেন তো চিন্তা ভাবনা করে করা লাগবে। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। ওরে কাহার হুকুম তালিম করতে, কাহার হুকুম, হায় হায়, কাহার হুকুম তালিম করতে ভার প্রাপ্ত হইয়াছে, সর্বপ্রথম বেলায়তি কে তাহারে দিয়াছে, সর্বপ্রথম বেলায়তি। হায় হায়। কিবা কর্ম করার পরে খেলাফতি দেই তাহারে, কিবা কর্ম করার পরে মনরে খেলাফতি দেই তাহারে, ওই কর্ম তার দিল রে, ওই কর্ম তার দিল করে, কয় কথায় আমার কাছে, ওই কর্ম তার দিল রে, ওই কর্ম তার দিল রে, কয় কথায় আমার কাছে, সর্বপ্রথম বেলায়তি কে তাহারে দিয়াছে, সর্বপ্রথম বেলায়তি। বাবা তাই তো। ছোট বাবা রে, বেলায়েত শব্দের কি বা অর্থ, কি
বা বস্তু কি পদার্থ বেলায়েত শব্দের কি বালার্থ মনরে কি বা বস্তু কি পদার্থ নাকি শুধু নামে মাত্র নাকি শুধু নামে মাত্র সদিনের নাম ধরেছে নাকি শুধু নামে মাত্র নাকি শুধু নামে মাত্র অসদিনের নামে ধরেছে সর্বপ্রথম বেলায়তি কাহারে দিয়াছে সর্বপ্রথম বেলায়তি যদি বলো নবীর কথা নবীর পদে লো মাথা যদি বলো নবীর কথা নবীর পদে লো মাথা বসে পাইবে না এদের কথা বসে পাইবে না বসে পাইবে না এদের কথা নবী ছাড়া কে আছে খুশি পাইবে না এদের কথা খুশি পাইবে না এদের কথা নবী ছাড়া কে আছে সর্বপ্রথম বেলায়তি কে কাহারে দিয়াছে সর্বপ্রথম বেলায়তি সর্বপ্রথম বেলায়তিকে কাহারে দিয়েছে সর্বপ্রথম আমি তো নবুয়ত গাচ্ছি আপনার যে বেলায়ত এই বেলায়তটা সর্বপ্রথম কে কাহাকে দিয়েছে তারা একটু প্রকাশ করবেন গেল 1 নম্বর বিষয় দ্বিতীয়ত বিষয় পবিত্র কুরআনটা আল্লাহর বাণী হাদিসটা হলো নবীর বাণী আমার নবুয়ত আমি যে নবুয়ত গাইছি এই নবুয়ত শব্দটা পবিত্র কুরআনে 5টা জায়গায় আছে অর্থাৎ 5টা সূরা 5টা আয়াতে আমার এই নবুয়ত শব্দটা আছে যেখানে নবুয়ত সেখানেই বিলায়েত যেখানে শরীয়ত সেখানে মারফত যদি তাই হয় তাহলে পবিত্র কুরআনের 5টা জায়গায় যদি আমার নবুয়তের কথা থাকে আপনি বলবেন পবিত্র কুরআনে আপনার বিলায়েতের কথা আছে কিনা যদি থাকে তাহলে কোন সূরা কত আয়াত কয় জায়গাতে আছে একটু আমাদের একটু বুঝাই বলবেন আমি যেখানে দাঁড়িয়ে প্রশ্ন করছি আমার তরফ থেকে কিন্তু বোঝাতে হবে না যে ওইখান থেকে আমাকে প্রশ্ন করে তাই না তো এই ভাবের উপরে কথাগুলো থাকবে গানের প্রথম পরে বলছে কিবা কর্ম করার পরে খেলাফতি দেয় তাহারে ওই কর্ম তার বিলাই করে কেউ কথা আমার কাছে গানের দ্বিতীয় পরে বলছে বিলায়ত শব্দের অর্থ কিবা বিলায়ত শব্দের কিবা অর্থ আর কিবা বস্তু কি পদার্থ নাকি শুধু নামেই মাত্র অশ্বডিমের নাম ধরেছে তাই না যে অশ্বডিম আমাদের মা বোনরা কিন্তু কোথায় প্রসঙ্গে আসে বলে ঘোড়ার ডিম তো আমি বলছি না কিন্তু সাধুকে তার ওই কথাটাকে গানের মধ্যে তুলে ধরছে নাকি শুধু নামেই মাত্র অশ্বডিমের নাম ধরেছে সর্বপ্রথম বেলায়তি কে কাহারে দিয়েছে তাই না বলে দিলাম আমার দরদির কাছে এই গানের কথাটা আর কোরআন থেকে একটা কথা আমার আর্জি থাকে উনি আমার কথাগুলো মীমাংসা করে জবাব দিয়ে আমার কাছে কোন ভাবের উপরে প্রশ্ন রাখে আপনারা মনে রাখবেন আমার সাধ্যমতে আমি ঠিক তার কথাগুলো জবাব করার জন্য চেষ্টা করবো নাকি শুধু নামে মাত্র নাকি শুধু নাকি শুধু নামে মাত্র অশ্বদিনের নাম ধরেছে সর্বপ্রথম বেলায়তি কে কাহারে দিয়াছে
লতিফ ভাই কিন্তু আমাদের মেহমান। আমি তো বিভিন্ন জায়গাতে গান গাইছি, ওনাদের ওদিকেও যাই। হ্যাঁ, আমার অনুরোধ থাকবে দরবারের প্রতিও আপনাদের প্রতিও, আমি কিন্তু আপনাদের আয়সা। আপনারা যদি আমাকে মনের থেকে বিয়োগ করে রাখেন, আমি কিন্তু আসলে বিয়োগ না, আমি জানি আমি আপনাদের, আপনারাও আমার। তো এমন কোনো ব্যবহার, এমন কোনো কিছু করবেন না যাতে উনি মনক্ষুণ্ণ হয়। আর শিল্পীদের মুখ কিন্তু বেলেটের সাথে বেশি দোকান। হ্যাঁ, এ জায়গায় যদি খারাপ পরিবেশ পাই, তাহলে আরেক জায়গায় গানে গেলে কিন্তু ওরা বলে যে জায়গাতে গানে গিয়েছিলাম পরিবেশটা যেন ভালো লাগলো না। তো আমি দরবারের পক্ষে বলবো, তারপরে আপনাদেরকেও বলবো, এমন সুন্দর পরিবেশ করবেন যাতে ওনার মুখ দিয়ে প্রকাশ ঘটে যে না, আজকে যেখানে গান গাইলাম এখানকার পরিবেশ অত্যন্ত কি চমৎকার। কেউ যদি বলে যে কুষ্টিয়া খুব ভালো, আমার কিন্তু খুব ভালো লাগে। আমি যদিও ভালো না, ভালো মানুষ হতে পারিনি, কিন্তু আমার এলাকাকে, কুষ্টিয়া জেলাকে ভালো বললে কিন্তু আমার খুব ভালো লাগে। কেন জানেন? আপনারা সুন্দর মানুষদের খাই না। আসলে একটা করে গান গাইলে ভালো লাগে না, তাই না? জোড়া পূজায় দিয়ে আমি যদি 2 টাকায় আমি ছোট গাবো, আর উনি 2 টাকা না, আমাদের জন্য একটু সুবিধা হবে, তাই না? যেহেতু উনি বড় মাপের একটা শিল্পী, তা আমি 2টা গিয়ে মানে সূচনাটা তৈরি করে দিই, তাই না? দেখবো যার কাছে যা আছে। আমারও গান শুনে আরো 100 টাকা দিয়েছে। তো যাক, মানে সবুজ দিয়েছে, আমারও সবুজ বাজান আরো 100 টাকা দিয়েছে। তো আমার দিকে একটু কম হলে হবে, আমি যেহেতু আমাদের মেহমান, ওনার দিকটা একটু ভালো লাগবে না। এটা হাসি না, সত্য কথা। যেহেতু মেহমান, তারপর আমার জাতি না, এই মর্মে এদিক দৃষ্টি রাখবেন। পাইল 313 জন নবী, কলাম দিকে আনবেন, এনে বসাবেন আমার পাশে, যাতে আমার একটু সুবিধা হয়। সৃষ্টি করে ওই নূর যখন এই আগুনে ছাইরা বানা, সৃষ্টি করে ওই নূর যখন 40,000 বছর সাধনা, 40,000 বছর সাধনা করিয়া নাম পাইল নবী, নবুয়ে পাইল 313 জন নবী।
করিয়ার সাধন শেষে নূর পাইল না বুয়াতে সে চার করিয়ার সাধন শেষে নূর পাইল না বুয়াতে সে তাই তখন মহাপদ বসে তাই তখন মহাপদ বসে মহাপদ করলে দাবি নবুয়ত পাইল 313 জন নবী আরে নবুয়ত পাইল 313 জন নবী সেই নবুয়ত কোথায় বসত জানেন নবী সাহাবী নবুয়ত পাইল 313 জন নবী গানের প্রথম বারে বলছে কি ইয়াকুনে সাইরপনা সৃষ্টি করলেন মোর যতনা 40,000 বছর সাধনা করিয়া নাম পাই ধন্য এটা কিন্তু আমার নবুয়তের ভাবধারা ইয়াকুনে সাইরপনা আল্লাহ ইয়াকুন বলছে সৃষ্টি হয়েছে এখন বলবে ধ্বংস হয়ে যাবে এটা আল্লাহর সৃষ্টির কৌশল কায়দা কিন্তু আমাদের ক্ষেত্রে তা না কিন্তু আল্লাহ কোন বলেছে হয়েছে আর আমাদের ক্ষেত্রে কিন্তু কোন দিতে হয় তাই নয় তবে তার থেকে একটা ফসল ফলে যদি কোন না দেওয়া যায় তাহলে কিন্তু ফসল ফলে না আর আল্লাহ মুখে বলছে আর সব হয়ে গেছে গানের দ্বিতীয় পরে বলছে কি চাকরিয়া সাধন শেষে নূর পাইল নবুয়ত এসে তাই তখন মহাপুর বসে মোহাম্মদ নাম পাইল রাব্বি নবুয়ত পাইল 313 জন নবী এটা হলো আমার নবুয়তের কায়দা কৌশল দেখেন সাধুকে আরো কি বলছে তাই তখন মহাপুর বসে তাই তখন মহাপুর বসে মোহাম্মদ নাম বলে রাব্বি নবুয়ত পাইল 313 জন নবী আরে নবুয়ত পাইল 313 জন নবী বাবারে নূর নবী হয় নূর মোহাম্মদ বাড়িল মোদের আহ্লাদ নূর নবী হয় নূর মোহাম্মদ বাড়িল মোদের আহ্লাদ আহ্লাদে নূর মোহাম্মদ আহ্লাদে নূর মোহাম্মদ আল্লাহ বলে করলে দাবি নবুয়ত পাইল 313 জন নবী আরে নবুয়ত পাইল 313 জন নবী বাবারে তখন স্রষ্টার নাম হয় আল্লাহ ওরে নবুয়তে পেয়ে হিল্লা তখন স্রষ্টার নাম হয় নবুয়তে পেয়ে হিল্লা খুরশেদ বাধাই গানের মাল্লা খুরশেদ বাধাই গানের মাল্লা নবুয়ত বস্তু কেশবী খুরশেদ বাধাই গানের মাল্লা খুরশেদ বাধাই গানের মাল্লা নবুয়ত বস্তু কেশবী নবুয়ত পাইল 313 জন নবী আরে নবুয়ত পাইল 313 জন নবী সেই নবুয়ত কোথায় বসে সেই নবুয়ত কোথায় বসে জানে নবী
এ পর্যন্তই আমার দরদির কাছে আমার পাড়ায় থেকে জানার বিষয়। একসঙ্গে আমার লালন ভক্ত ছেলে 100 টাকা, আমার শাহিন আর 100 টাকা দিয়েছে। তো যারা গান শুনছেন আপনাদের সকলকে ধন্যবাদ। যদি প্রসঙ্গ আসে হয়তো আরও কিছু আলাপ আলোচনা থাকবে। হারমোনিয়াম মাইক্রোফোন কি মনিটর কি ঘুরে আছে নাকি দেখেন তো প্ল্যান করে না আপডাউন করে আপনি মাইকটা আপডাউন। হ্যালো 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 এটা বলুন এটা নিলাম। হ্যাঁ পারবেন যে মাইকটা দিয়ে গাইছে আচ্ছা ঠিক আছে। হ্যালো এবার ওই পাশের মাইকগুলি বন্ধ করে দেন, সব ওই পাশের গুলি গান শেষ হয়ে গেলে বেলাটা দেন ভাই। আজকের গানের পালা নবদ এবং বেলায়েত বাংলাদেশের এবং দেশের বাহিরে যা শোনাম আয়েশা পারভিন চমৎকার ভাবে প্রশ্ন করেছে। আর উনি ছোট্ট একটা ডিঙ্গি আমার বানাইছে জাহাজ। হ্যাঁ কারণ জাহাজ যে কোনো জায়গায় ঠিককে যেতে পারে, জাহাজের উপরে দেবেন একটা ডিঙ্গি থাকে, বিপদ আপদ ওইটা কাজে লাগে। যাই হোক আজকে যদি কোনো দিক দিয়ে আমি ঠিককে যাই তাহলে আমাদের বাজার সৌদা করে খাওয়ানো দাওয়ানো সম্পূর্ণ দায় দায়িত্ব তোমার উপর। মাইকো যদি বা যেই যা কিছু হোক না কেন সর্বদিকে পরিপূর্ণতা করে রাখবে আয়েশা পারভিন। কারণ তার সাথে আমি গান করেছিলাম, চমৎকার ভালো লেগেছে। এবার নাম শুনে আমি বলছি আলহামদুলিল্লাহ ভালো, এবং চমৎকার গান গেয়ে অনেকগুলি প্রশ্ন করেছে। হ্যাঁ কাহার হুকুমে
এই প্রথম নবুতি কে কাকে দেয়? নাকি বেলায়েতি? বেলায়েতি কে কাকে দেয়? আল্লাহ বলেছেন কুনতু কানজা মাকফান ফাআবাতুন ওয়া ফাগলাতুল খালকাত খালকাল ইউফা। আমি আল্লাহ ছিলাম গুপ্ত রত্ন স্বরূপে ওয়াদাতের বাগানে এক, ওয়াদাত মানে এক, একের বাগানে বিকাশ সবার ইচ্ছা হলো, তাই সৃষ্টির সূচনা করে সর্বপ্রথম সৃষ্টি করি নূর তাজাল্লাহ নূর মোহাম্মদ। খোরশেদ ভাই আমাদের মাঝে নাই, কিছুদিন আগেই তিনি পৃথিবী ছেড়ে চলে গেছে। তার লেখা গানটি আমরা দোয়া করি আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করুক, আমিন। যাদেরকে হারিয়েছে, আমি যদি নবীর কথা বলি এর জন্য বলছে, নবীর কথা যদি জবাব দেয় তাহলে নবীর পায়ে সালাম দাও, মাথা নুকা। নাকি কথার পয়েন্ট ভালো এবং যুক্তি ভালো। আসলে নবী তখন নবুয়ত না, শব্দটা ছিল বে, বে মানে ভক্ত। সেই ওয়াহাদাতের বাগানে বিকাশিত হলেন আল্লাহ, সেখানে সৃষ্টির মাধ্যমে প্রকাশ পাইলেন যে শব্দটা, সেই শব্দ হলো বে। আরবিতে 29টি মতান্তরে 30টি হরফ, আলিফ বা তা সা জিম হা খা, এইভাবে 23 অক্ষর পরে গিয়ে পড়েছিল মিম, কিন্তু আলিফের সাথেই যে হরফটি, হরফ হলো বে হরফ। মিমে হলো মোহাম্মদ আর বেতে হলো ভক্ত। একই ভান্ডের দুটো ভাগ, তাই সেখানে বে হরফের মাধ্যমে আমার আল্লাহ আলিফ হইয়া ভ্রমর হইয়া মধু আনতে গেলেন। বে হরফের ফুলের মধু আনতে গিয়ে তার নিজের মধুই পড়ে গেল। তখন মধু ঝরেছিল ঊর্ধ্বধরে, এখন মধু ঝরে নিম্নধরে। এক ফোঁটা মধু বাবা মায়ের কুলকুণ্ডলিতে দিয়ে দেয়, যা প্রথম মাসে রক্তবর্ণ, দ্বিতীয় মাসে গোলার বর্ণ, তৃতীয় মাসে মাংসপিণ্ড, চতুর্থ মাসে দেহ, পঞ্চম মাসে পঞ্চত্তা, ষষ্ঠ মাসে সর্বরূপ, সপ্তম মাসে সপ্তসাগর, অষ্টম মাসে অষ্টপাশ, নবম মাসে নবভক্তি, দশম মাসে হাত পা চক্ষু কর্ণ নাসিকা ত্বক বা জিভ বা গুর্জ লিঙ্গ দশেন্দ্র নিয়া আয়েশা পারভিন লতিফ সরকারের সাথে গান। তাহলে সেই বে হরফের কথা আমি বলছি, বে হরফকে বেলায়েত দিয়েছে আমার আল্লাহ। কি কর্ম করেছিল? বে হরফ সৃষ্টি হয়ে যত্নে ছিল, সেখানে ভক্তি দিয়া নবুয়ত বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বলেছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর বে হরফ ওই যে বেরূপের ফুলের মধু ফুল হয়ে ফুটেছিল, দেখেন যদি কেউ কিছু নেয় তাহলে এইভাবে নেয়, আর যদি কেউ কিছু দেয় তাহলে এইভাবে। দেখেন ফুল নেই, ফুল থাকলে দেখাতে পারতাম। তাই এইভাবে দিয়েছে আলিফ, আলিফের মাথা ফেটে যায়, বের নিচে হয় এক নোক্তা। তাহলে কোরআন শরীফের মধ্যে বেলায়েত কোনটা? যেখানে বে আছে সেখানে আমার বেলায়েত আছে। রইসুল কোরআন আব্বাস তিনি একদিন মাওলা আলীর কাছে এসে বলে আমাদের কোরআন শরীফ শোনান। মাওলা আলী তিনি পাঠ করতে লাগলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আবারও সূরা ফাতিহা পড়ে, আবারও সূরা ফাতিহা পড়ে, আবারও সূরা ফাতিহা পড়ে। আব্বাস সাহেব বলেন, মুস্তাকিম মাফ করবেন, আমরা তো ফুল কোরআন শরীফ শুনবো, সারা রাত্র যদি আপনি ফাতিহা পাঠ করেন আমরা কোরআন শুনবো কবে? মাওলা আলী বললেন সারা কোরআনের 114টা সূরার মধ্যে সার মর্ম হলো সূরা ফাতিহা, আর সূরা ফাতিহার সার মর্ম হলো বিসমিল্লাহির রহমানির রহিম, আর বিসমিল্লাহির রহমানির রহিম সার মর্ম হলো বেহরফ, আর বেহরফের সার মর্ম হলো বেহরফের নুক্তা। ওই নুক্তাটা হলাম আমি মাওলা হযরত আলী রহমাতুল্লাহ। জয়গুরু অবশেষে তো যেখানে বেহরফ আছে সেখানে আমার এই বেলায়েত আছে। শুধু তাই না, সূরা ফাতিহার 10 নম্বর আয়াতের মধ্যে এই বেলায়েতের কথা বলা হয়েছে। হে আমার আল্লাহ বলেছে, হে দোস্ত, ওই হাতের মধ্যে যারা হাত রাখলো তারা যেন মনে করে আমি আল্লাহর হাতে হাত রাখছি, তাহলে তো এটা নবী হয়ে যায়। কিন্তু এই হাতের কথা যদি বলা হয়ে থাকে, হাতের ভিতরে আরেকটা হাত আছে, ওইটি বেলায়েত। যেমন আমার হাত
আমার দোয়েল মঈনুদ্দিন আল মাঝ ভান্ডারী রহমতুল্লাহ আলাইহি। আমি হাত দিয়েছি আমার মঈন বাবার হাতে। এই মঈন বাবা হাত দিয়েছে তার বাবা আবুল বসরের হাতে, এই হাত আবুল বসরের হাত। আবুল বসর হাত দিয়েছে, এই হাতটা দিয়েছে তার বাবা গোলাম রহমান মাঝভান্ডারীর হাতে, এই হাত গোলাম রহমান মাঝভান্ডারীর হাত। তার পীর ছিল আহমদুল্লাহ মাঝভান্ডারী, এই হাত আহমদুল্লাহ মাঝভান্ডারীর হাত। তার পীর ছিল আবু শাহমাল মাঝভান্ডারী, এই হাত আবু শাহমাল মাঝভান্ডারীর হাত। তার পীর ছিল পাকবাজার মাঝভান্ডারী, এই হাত পাকবাজার মাঝভান্ডারীর হাত। তার পীর ছিল ক্রমান্বয়ে জুনায়েদ বগদাদি, এই হাত জুনায়েদ বগদাদির হাত। এইভাবে হযরত বড় পীর ওই সিলসিলার মধ্যে আছে। তার পীর ছিল ক্রমান্বয়ে হাসান বসরি, এই হাত হাসান বসরির হাত। তার পীর ছিল মাওলা আলী করমুল্লাহ ওঝু, এই হাত আলীর হাত। তার পীর ছিল আমার রাসূল, এই হাত রাসূলের হাত। তার পীর ছিল স্বয়ং আল্লাহ, এই হাত আল্লাহর হাত। সাইজি বলেছে যে বসি সহিত রাসূল ইহাতে নাই কোনো ভুল, খোদা বসে হয় এ কথা লালন করে না কোরআনে কয়। এইটা আসবে আরো রাত্রটা গভীর হইলে সেখান থেকে আসবে। আগে একটি গান গাওয়ার পরে কিছু কথা। অথই জলে বাড়ি কাটি হইলে ডুবুরি হায় হায়। অথই জলে মালিক পাবি হইলে ডুবুরি রে তহিদ সাগর কঠিন পারি রে তহিদ সাগর কঠিন পারি। অথই জলে মালিক পাবি হইলে ডুবুরি অথই জলে মালিক পাবি হইলে ডুবুরি চলে নদী নিধারাতে নবুয়তের বেলায়েতে চলে নদী নবুয়তের বেলায়েতে প্রেমের ধারা গোপনে যাইতে বন্ধুর বাড়ি হায় হায়। ধারা প্রেমের ধারা গোপনে যাইতে বন্ধুর বাড়ি রে তৌহিদ সাগর কঠিন পারি রে তৌহিদ সাগর কঠিন পারি। সাধকে সাধনার বলে উল্টা বলে সাধকে সাধনা উল্টা বলে সাধলে মনা ভাবি সারে না সাধলে আনারি সাধলে মনা সাধলে পারবি নাই বাতারে না সাধলে আনারি রে তৌহিদ সাগর কঠিন পারি রে তৌহিদ সাগর কঠিন পারি। এই সাগরের মিষ্টি পানি 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 দেখাইয়া
আমরা কখনো কখনো গায়কের মুখে হালিম সাহেবের নাম শুনেছি, কিন্তু আমি আবার ওই যে সমগ্র লালন সমগ্র যেই লাস্ট যেটা পাণ্ডুলিপিটা ওইটার মধ্যে আবার সাইজির নাম পেয়েছি। তা যারা নামটা দিয়েছে অবশ্যই যাচাই বাছাই করে দিয়েছে, তা নিয়ে আবার একটু এদিক সেদিক কথা হচ্ছে, এই জন্য কথাটা বলে নিলাম। অথৈজলে মানিক পাবি হইলে দুহরি হায় হায়, অথৈজলে মানিক পাবি হইলে দুহরি হায় হায়, অথৈজলে মানিক পাবি হইলে দুহরি রে তৌহিদ সাগর, কঠিন করি রে তৌহিদ সাগর, কঠিন করি। অথৈজলে মানিক পাবি হইলে দুহরি হায় হায়, অথৈজলে মানিক পাবি হইলে দুহরি রে তৌহিদ সাগর, কঠিন করি রে তৌহিদ সাগর, কঠিন করি। তারে কি আর পাশরিতে পারে, তারে কি আর পাশরিতে পারে, নয়নে জানে জানে পারে, কি আর পাশরিতে পারে, তারে কি আর পাশরিতে পারে, তারে কি আর পাশরিতে পারে, নয়নে জানে জানে পারে, কি আর পাশরিতে পারে, তারে কি আর পাশরিতে পারে, তারে কি আর ভুলতে পারে, নয়নে জানে জানে পারে, কি আর পাশরিতে পারে। মার্কেটের সামনে তো, মার্কেটের সামনে তো মুখ দেখিলে লোক থাকে না, সুখ থাকে না গায়, যারে দেখলি এই দুনিয়ার কথা ভুল করিয়া যায়। এমন একজন ভাবের মানুষ সংসারে, এমন একজন নষ্ট ভাঙাই সংসারে, এমন একজন লালন সাইজি সংসারে, এমন একজন বন্ধ সাইজি সংসারে, এমন একজন মহিন ভান্ডারী সংসারে, এমন একজন মজিদ বাবা সংসারে, এমন একজন হাবিব বাবা সংসারে, এমন একজন শফি বাবা সংসারে, এমন একজন বাবাজান সংসারে, এমন একজন মজিদ বাবা সংসারে, এমন একজন হযরত কেবলা সংসারে, এমন একজন খাজা বাবা সংসারে, এমন একজন বড় পীর সংসারে, এমন একজন ওয়াজ করুনি সংসারে, তোমার জীবন যৌবন বিলাইয়া চলো নাই করে নয়নে লাগে যায়, তারে কি না পাশরিতে পারে, তারে কি না পাশরিতে পারে, তারে কি না ভুলতে পারে, নয়নে লাগে যায়, তারে কি না পাশরিতে পারে, তারে কি না পাশরিতে পারে, তারে কি না ভুলতে পারে, নয়নে লাগে যায়, তারে কি না পাশরিতে পারে। মনরে ভুলি নাই জবাব দিব এই সবাই, তিনি যেইভাবে জিজ্ঞাসা করে জবাব দিব। আরে ভাই রে আরে কারে বেযোগ আয়াত, যদি সন্ধির মাধ্যমে লিখি বেযোগ আয়াত, বেদ হইল ব্রহ্মাণ্ড, আয়াত শব্দের অর্থ হইল কথা। আল্লাহ বলে আমি বেলায়েতের মাধ্যমে ব্রহ্মাণ্ডের কথা বলি, বলি না, বলতেছে, এখনো বলতেছে, এবং সব সময় অহরহ কার সাথে, আমার নকশের ভান্ডারির সাথে, সাজি লালুর সাথে, পাঞ্জুসার সাথে, ওলিয়া উলিয়া পীর মুর্শিদ আবু সাইদ সাহেব, তিনি একজন খলিফা খেলাফতপ্রাপ্ত, এমন পীর কামেল যারা, তাদের কাছে আল্লাহ অহরহ কথা বলতেছে। বেশ শব্দের অর্থ ব্রহ্মাণ্ড, আয়াত শব্দের অর্থ কথা, ব্রহ্মাণ্ডের কথা। এটা কি বস্তুবাচক? এটা বস্তুবাচক আছে, গুণবাচক আছে। এটা মানে
এটা ছোট, এটা বস্তুবাচক আছে, গুণবাচক আছে। যদি আমি বলি কিভাবে, আমার বড় পীরের ঘরের মধ্যে, বড় পীর আব্দুল কাদের জিলানী যিনি বেলায়েতের বাদশা, তার ঘরের মধ্যে এক চোর গেছে, সিনকে যে চুরি করে না, খালি মাথাটা দিছে, কারণ বড় পীরের বাড়ির মধ্যে একটা দামি চাদর সেটা চুরি করে আনবো। হঠাৎ করে বড় পীরের নামাজ পইরা ডাইনে বামে সালাম ফিরে চায় দেখে চোরায় বসে আছে। তো বড় পীরে চোরারে কয়, কি মনে করে আসছো? চোরায় কয়, হ্যাঁ হ্যাঁ ধরা তো খাইছি। বেড়ে পিসাব মানুষ যা করে খুশি নয় দুই কই, কয় হুজুর আপনার বাড়িতে আমি মুড়ি ধুইতেছি। মাইকটা কমায় ফেলাইলেন একটু বাড়ান, মুড়ি ধুইতেছি। বড় পীর কয়, না, আমার কাছে যদি মুড়ি ধুইতে হয় তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। চোরার কথা হইলো কোন রকম ছুটতে যাই। চোরাকে হুজুর 5 ওয়াক্ত নামাজ কেন, আমি 12-14 ওয়াক্ত নামাজ এমনি। বড় করে কয়, এই আমার কাছে মুড়ি ধুইতে হলে জীবনে কোনোদিন মিথ্যা কথা কইতে পারবে না। চোরাকে হুজুরের যে কথা, আমাকে গোষ্ঠী শুদ্ধই মিথ্যা কথা নাই। বড় পীরে মুড়ি করে দিছে, বাইরে গেছে। চোরাই মনে মনে কয়, দেখছো বেড়ায় বিশ্বাস মানুষ দেখে আমার ছেড়ে দিছে, অন্য কোনো লোক হলে খবর ছিল, ঘরে নেই খাবার, আমি কি করব? যা করে আল্লাহ আজকে জমিদারের বাড়িতে যাবো। জমিদারের বাড়িতে চুরি করতে গেছে, আর দারোয়ানে ধরছে, দারোয়ান ধরছে, এই মেয়ে যাও। ওই যে বড় পীরের লোক ওয়াদা করছে জীবনে মিথ্যা কথা কইব না। আমরা ছোটবাসী, আমরা মুড়ি ধরি, গুরু ধরি, কিন্তু আমরা আমল করি কোথায়? আর ওই চোর মুখ দিয়ে মিথ্যা কথা আসছে না, কয় মিয়া কই যে চুরি করতে যাই। দারোয়ান কয়, চোর তো কোনোদিন কয় না চুরি করতে যাইলে, অবশ্যই জমিদারের আত্মীয় স্বজন হইব, পরে যদি আটকে দিয়ে আমার চাকরিও যেতে পারে। জমিদার কাছে যান, হুজুরের ঘরে আছে, গিয়া সোনা দানার টাকা পয়সা সব গাঠির মধ্যে বাঁধছে, আর মসজিদে আজান দিয়ে দিছে, আল্লাহু আকবার। ওই যে বড় পীরের লোক ওয়াদা করছে নামাজ পড়বো, গাঠটিটা মনের অজান্তে রাখি নামাজের মধ্যে দাঁড়াই গেছে। আর বাড়ির মালিক ঘুম থেকে উঠে থেকে সোনা দানা টাকা পয়সা কিছুই নাই, হ্যাঁ গেল কই? চায় দেখে কথা বলেন না, চায় দেখে গাঠটিটা রাইখা এক লোক নামাজ পড়তেছে। জমিদার মনে মনে কয়, আমার বাড়িতে কোন আল্লাহর ওলি আইছে, চোরাই ওলিরে দেখে গাঠটি ধুয়ে গেছে। নামাজ শেষে চোরারে জমিদারে পাও ধরছে, বাবা আপনি না থাকলে চোরের সব চোরাকে আমি চুরি করতে আইছি। জমিদার কয়, দেখছো কত বড় আউলিয়া, অন্যের ধরছে নিজের ঘরে চাপাই, এই তো আউলিয়া। বাবা আমার মুরিদ না করে তো আপনি যাইতেই পারবে না। এগুলি তো চোরাই নিয়ে যেত, আমার মুরিদ করে আপনার গুরু আমি শিষ্য, এই গাঠি আপনি লিয়ে যান। চোরাই কথা তো মুরিদ করান যায়। এখন কি দিয়ে মুরিদ করে? চোরাই কয় পড়ো 5 ওয়াক্ত নামাজ পড়ো। চোরাই জমিদারের কয়, জীবনে মিথ্যা কথা কই না। আচ্ছা জীবনে মিথ্যা কথা কইব না। গাঠুরিটা লইয়া বড় পীরের বাড়িতে গেছে, অনেক খারাপ মানুষ কিন্তু ভালো হয়ে যায় সব। মনে মনে বড় পীর না তো ছেড়ে দিল, দারোয়ান ছাড়ো। দারোয়ানের কাম হইতো চোর পাইলে পিড়ে চোদ্দে না মেরে তো ফাঁসটি মেরে যায়। আচ্ছা দারোয়ান ছেড়ে দিল, স্বয়ং মালিকই ধরে ছেড়ে দিল, কেমন জানি হয়ে গেছে। বড় পীরের বাড়িতে গেছে, বড় পীর আসসালামু আলাইকুম। বড় পীর কয়, ওয়ালাইকুম সালাম। তো বড় পীর, আমি কিন্তু আপনার বাড়িতে চুরি করতে এসেছিলাম। বড় পীর, আমি জানি। বলে জানেন? আর কি জানেন? তুমি যে আমার বাড়িতে গিয়ে, আমি বাড়ি থেকে গিয়ে জমিদারের বাড়িতে চুরি করছো, আমি একটু জানি। আর কি জানেন? দারোয়ানে ধরে ছেড়ে দিছে, আমি একটু জানি। আর কি জানেন? জমিদারের মুরিদ করে সোনা দানা সব রয়েছে, আমি সব জানি। চোরাই চোখের পানি ছেড়ে দিছে। বড় পীর, সবই যদি জানে আমার ছাড়লেন কেন? বলে তোমার ধর্ম কেন? বলে আমি যে চোর। কয় না, তুমি যে সিনকেইটা আমার দিকে বাড়িতে চুরি করতে এসেছিল, আমি তোমার দিকে তাকাইছিলাম। বলে ও, যে আমি যখন তোমার দিকে তাকিয়েছিলাম জালালি ফায়ার দিয়ে, তখন আমার সামনে এখন চলে না, আমার সামনে একজন আল্লাহর ওলি দাঁড়িয়ে আছে। তুমি নিজেও জানো না তুমি আউলি হয়ে গেছো। চোরাই কয়, আমি আউলি হয়ে গেছি। মাটির নিচে চাইছে, চায় দেখ হায়ারি গাঠুরিটার কি সত্য।
হাজার হাজার লক্ষ লক্ষ মণ স্বর্ণ, গলিত স্বর্ণ। বিজ্ঞান প্রমাণ করেছে এত স্বর্ণ জমিনের নিচে আছে। যদি বিজ্ঞানীরা সব উঠায় বা 10 ইঞ্চি ইটার মতো সমগ্র পৃথিবীটা এই আস্তর করতে পারে। এই ছেলে, এই তুমি কি? এই তুমি কথা বলতেছো কেন ওর সাথে? জমিনের নিচে এত স্বর্ণ, আকাশের দিকে তাকিয়ে দেখে আল্লাহর জান্নাতের মধ্যে হীরা কাঞ্চন মণিমুক্তার অভাব নাই। ওর ছোট হাত দিলেই ভেস্তের স্বর্ণ ধরতে পারে, চোখের পানি ছেড়ে দিয়ে বড় পেয়ে। তাহলে আমি আর গাঁটটি স্বর্ণ দিয়ে করব কি? আমি আর সোনা দানা টাকা পয়সা কিছুই চাই না। আমি আপনার চরণে গোলাম হয়ে থাকতে চাই। বলে গোলাম তো হওয়ার আগেই তোমার উড়িয়ে হবে। কোন জাতের বেলায় এটা দেহদারিও আছে, ফায়াজদিও আছে। তুমি যেভাবে যখন যেভাবে চাই, গুরু বলে রনে বনে জঙ্গলে যখনই তুমি আমাকে খুঁজবে আমি তোমার সাথে সাক্ষাৎ, এবং তুমি যা চাইবে তুমি তাই পাবে যদি চাওয়ার মতো চাইতে পারো। এই তো তাহার কথা ছিল কইরানির সরকারে, নয় মনে লাগিয়ে কি কর্ম করার পরে খেলাপতি পায়? ওই মেয়ে তার ভক্তির জোরে, ভক্তি সৃষ্টি হয়েই তিনি ভক্তি দিয়ে পড়েছিল প্রভুর চরণে। আচ্ছা, ওখানেই ভক্তি দিয়ে পড়েছিল। আমার এবার প্রশ্ন তোমার এখান থেকে, বেরূপের ফুলের মধ্যে মধু দিল, সেখান থেকে সে মধু পাইল। কিন্তু আমার শুধু প্রশ্ন থাকবে নবুয়ত আর বেলায়েত পালাটা। প্রথম নম্বরের প্রশ্ন তোমার কাছে, নবুয়ত থাকে না বেলায়েত থাকে? আগে সিরিয়ালটা ভাগ করি নাকি? আচ্ছা, নবীর পৃষ্ঠ দেশে হইল নবুয়ত। আমার জানার ইচ্ছা, বুকের মধ্যে থাকতে পারতো, নাভির মধ্যে থাকতে পারতো, সিনার এই জায়গায় থাকতে পারতো। এখানে না থেকে নবীর পৃষ্ঠে গেল কিভাবে? নবী যদি আল্লাহর দিকে চায় থাকে তাহলে তো আল্লাহ দিকে এইভাবে চাইছে না, আল্লাহর দিকে এমনি চাইছিল। আবু সাইদ সাহেব, তার ভালো লাগে আমি তার দিকে এইভাবে চাইলাম নাকি? তার সালাম কদম মুসি করলাম, কিন্তু তার পিছনে পিছন দিলে এই ভাবটা থাকবে হয়তো এখন গান দিতেছে, এটা পার্সোনাল বিষয়। তাই নবী তো সদা সর্বদা আল্লাহর দিকে, আল্লাহ বলেছে আমার দোস্ত সব সময় আয়নার মতো আমার কাছে কাছে যদি থাকে, আল্লাহ যা দিলে এটা ভিজতে গেল কি? প্রশ্ন না কয় আমি এলাকার মেয়ে, তুমি আজ থেকে অনেক আগে টাঙ্গাইল গান করেছিলাম, সেদিনই আমার 7 গ্লাস পানি খাওয়াইছিলাম। সেদিন গুরু শিষ্য গান ছিল মনে হয়, শরীয়ত মারফুল গান ছিল। অনেকদিন পরে আবার আজকে পেয়ে গেছি। তুমি বিশ্বাসে কত যত যাই হোক আমি জানি তোমার মাপটা আমার কাছে আছে, এবং কোম্পানি থেকে অর্ডার আছে তোমার সাথে সিডি এই অ্যালবাম করার জন্য, যে অ্যালবাম করলে সমগ্র পৃথিবীর মধ্যে ছড়িয়ে যাবে। এটা খুশি করার জন্য বলছি, খুশি করার জন্য সত্যি। আচ্ছা, এই যে আমি যে বললাম, তুমি যে অর্থাৎ ব্রহ্মাণ্ড আয়াত শব্দের অর্থ কথা, ব্রহ্মাণ্ডের কথা। কিন্তু নবীর কাছে 23 বছরে কোরআন শরীফটা নাজিল করেছে আল্লাহ। কি এই কোরআন শরীফ নাজিল হয়েছে 23 বছরে, তাহলে 23 বছর আল্লাহ কথা কইছে। নবীকে হায়াতুন নবী না ওফায়াতুন নবী? আল্লাহ কি এখন কথা কয় না বউ বই দিছে? ভাই, স্টেজের মধ্যে গান গাই, সকালবেলা কথা বলি, অনেক সময় গুনগুনায় নিজেই গান গাই, চলছে এটা চলছে, গান ছাড়া বাঁচবো না। পয়সা দিয়ে গাওয়াইলো গাইতে দিব, ফ্রি গাইলো গাইতে কোনো কথা নাই, এটা গাইতে দিব। তবে মেঘ মিষ্টি থেকে গান হয় না, হারমোনিয়াম নিয়ে নিজেই গাই, নিজেই শুনি। তাই আল্লাহ 23 বছর খালি কথা বলে, তারপরে আল্লাহ বুবো হয়ে গেছে গা। ভাই আজকে আসলে তুমি থাকবো না হয় আমি থাকবো, যাতে ছয় সাধু
নিতে কাউকে ফেলে যাবে না। ধরাচরণ ছিল ধরাচরণ ছিল না, নিতে কাউকে ফেলে যাবে। ওরে মন নিতে কাউকে, ভান্ডারি কাউকে ফেলে যাবে না। ওরে চাঁদের চরণ চাঁদের চরণ এটাই কাউকে ফেলে যাবে না। ওরে আমার ভান্ডারি কাউকে ফেলে যাবে না। ওরে নিয়ে হয়ে ফিরছে নিতাই নিয়ে হয়ে কাউকে ফেলে
নাই, গাইতে গাইতে হারমোনিয়ামটা নাই, এখন হারমোনিয়ামের সাউন্ডটা নাই, হারমোনিয়ামের মাইকটা দেন। এটা আপন করে হারমোনিয়ামের মাত্রা বাড়িয়ে দেন। হরির দিবে ওয়ে সবই আরে যেতে ডাকছেনি হরির দিবে ওয়ে সবই আরে যেতে ডাকছেনি ওই পারে যেতে ডাকছে নিতা নিতাই কাউকে ছেড়ে যাবে না, নিতাই কাউকে ছেড়ে যাবে না, কাউকে ছেড়ে যাবে না। ওরে ধরো চলো ছেড়ো মারে ওরে বন্ধা ও পারবি না চলো ছেড়ো না ছেড়ো না ছেড়ো না নিতাই কাউকে ছেড়ে যাবে না। ওরে নিতাই কাউকে ভান্ডারি কাউকে ছেড়ে যাবে না। ওরে নিতাই কাউকে সাজা দয়াল ভক্তকে ফেলে যাবে না। আমার এই দয়াল নামের গান শুনে মেহেরপুর থেকে আগত আমার এই আত্মার বন্ধনে আমার মামনি মুন্নি সরকার, তিনি আমাকে 500 টাকা দিয়ে পুরস্কার করে দেওয়া করেছে, তার প্রতি সবার প্রতি সালাম। এই সাইড দেন তাড়াতাড়ি। আমাদের কিন্তু ওইটা ধরা সম্ভব না। হ্যাঁ, কিন্তু যদিও সুন্দর জবাব করে, ওই সুন্দরের মধ্যে কিন্তু একটু অসুন্দর
থাকে। আর ওই অসুন্দরটুকু না থাকলে আপনার সুন্দরের প্রমাণ ঘটে না। কেন কথাটা বললাম দরদি জানেন? দুটা তো আপনারা যদি করেন চুপ আমরা বলতে পারবো খুব, যদি করেন হয়ে না হয়ে যাবে চলবে না, আমরা করবো পাল্লা, আপনারা করবেন আল্লাহ আল্লাহ। আর একদিকে রায় একদিকে ঢিসমিস, ওই দুই সাইডে চলে যাবে, যাবেই তো। এর কারণ প্রচুর পরিমাণ ক্ষুধা নিয়ে মঞ্চে আসছিল, ক্ষুধা নিবারণ হয়ে গেছে, পেট ভরে গেছে, এই মর্মে কি তারা চলে যাবে। আর আমার মতো যাদের ক্ষুধা আছেই, পেট ভরে নাই, তারা তো বাড়িতে যাবে না। তাইলে সুন্দর জবাবের মধ্যে একটু অসুন্দর থাকে। এই অসুন্দরটা কোন জায়গায়? আমি যদি ওই জায়গাটাকে তুলে না ধরি দরদিরা, তাহলে কিন্তু গানেরও মজা কি থাকবে? কি থাকবে না। এবার আমার প্রশ্ন ছিল, নবুয়ত যদি পবিত্র কোরআনের 5টা জায়গায় থাকে, তাহলে বিলায়াত কোরআনে আছে, যদি থাকে তা কয় জায়গাতে, কোন সূরা কত আয়াতে আছে? আমার দরদি কিন্তু চমৎকার করে আমার কথাটার মীমাংসা করলেন। কি করে মীমাংসা করলেন? বে যেখানে আছে বে সেখানে আছে বেলায়েত, তাই না? এ কথা বলে তারপরে বলছেন সূরা ফাতহের 10 আয়াত। সূরা ফাতহের 10 আয়াতে বলছেন আল্লাহ, হে দোস্ত, যাহারা আপনার হাতের উপরে হাত রাখিল, আপনি জানিবেন ওই হাতের উপরে আমার কুদরতি হাত রহিল। অর্থাৎ আহলে বায়াতের যে বিষয়টা, যে ভাগটা, সেই ভাগটা উনি তুলে ধরলেন। এখন এই যে আহলে বায়াতের যে ভাগটা দরদি ভাই বাসে আপনি তুলে ধরলেন, এই ঢোল নেই, পেট নেই। আচ্ছা না থাক, আপনি মানে আপনি সঠিক রাস্তাতে যান নাই, আমি কিন্তু এই কথাটা বলছি। আমি বলবো এটা আপনাকে, আমি প্রথমেই শুরুতে বলছি যে শরীয়তের উচ্চ স্তরটা নবুয়ত আর মারফতের উচ্চ স্তরটা হলো বিলায়েত। যদি তাই হয়, তাহলে এই পীর ধরা এই বিধানটা কিন্তু আপনার না। হ্যাঁ, বিলায়েতে পীর ধরার কোনো বিধান নেই। তাহলে পীরের হাতে হাত দিলে আমার হাতের উপরে আমার গুরুর হাত আছে, আমার গুরুর হাতের উপরে আমার দাদা গুরুর হাত আছে, তাই না? তাহলে এই ভাগটা আমি দরদিকে বলবো, এটা আমার সাবজেক্ট, আমার দিকে রাখেন, আর আপনি বেলায়েতের বিষয়টা আলোচনা করুন, তাই না? এর কারণ পবিত্র কোরআন সূরা মাইদার 35 আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলাতা। হে মানুষ, আল্লাহ বলছে, হে মানুষ, আমাকে ভয় করো, আর আমাকে পাইতে হলে একজন ওসিলাকে মাধ্যম করো। ওসিলার শব্দের অর্থ একজন কামেল পীর। তাহলে এটা কিন্তু আমার কি শরীয়তের অংশ, বিলায়েতের অংশ না। আমার সূরা মুমতাহিনার 12 আয়াত, সূরা মুমতাহিনার 12 আয়াতে বলছে শুধু নারীরাই, শুধু পুরুষই বায়াত গ্রহণ করবে না, নারীকেও বায়াত হইতে হবে। কি অনেক জায়গাতে বলে যে পুরুষ মানুষ হয় হোক, তার স্ত্রীকে বায়াত গ্রহণ করতে হবে না, কিন্তু না। সূরা মুমতাহিনার 12 আয়াত দেখবেন, সূরা মুমতাহিনার 12 আয়াতে বলছে যে শুধু পুরুষই বায়াত হবে না, নারীদেরকেও বায়াত হতে হবে। কেন বায়াত হতে হবে নারীদেরকে? আমার স্বামীর আমি অর্ধাঙ্গিনী, তাই না? আমার স্বামীর যদি অর্ধাঙ্গিনী হয়, অর্থাৎ আমার স্বামীর দেহের অর্ধেক আমি, যার কারণে আমাকে বলা হয়েছে আমার স্বামীর আমি অর্ধাঙ্গিনী। তাহলে আমি যদি অর্ধাঙ্গিনী হই, আমার স্বামী দরবারে যে বায়াত গ্রহণ করলো, আমি করলাম না, তাহলে কিন্তু পরিপূর্ণ বায়াত হইল না, অর্ধেক হইল, আর কি অর্ধেক বাদ থাকলো। ওই যে আমি অর্ধাঙ্গিনী, বাদ থাকলো। রাত্রে যখন আপনি বিছানায় শুতে যাবেন, যাওয়ার সময় পা ধুতে হয়, এক পা ধুবেন আর এক পা ধুবেন না, আপনি কি পরিষ্কার হতে পারবেন? পারবেন না। আপনাকে দু পাই কি করতে হবে? ধুতে হবে, তবে আপনার পরিপূর্ণ পরিষ্কার হইলেন। তদ্রুপ করে শুধু আপনি বায়াত হলেই চলবে না, আপনার স্ত্রীকেও বায়াত গ্রহণ করাইতে হবে। এটা কোরআন। তাহলে এই সাবজেক্টটাও কিন্তু দরদি আমার, যেহেতু বায়াত হয়, বিলায়েতে বায়াতের কথা নাই, বিলায়েতে বায়াত হতে হবে এরকম কিছু নাই, এটা নবুয়ত। তাহলে এই জায়গা বাদ দিয়ে আরেকটা জায়গায় আপনি থাকবেন, জ্ঞান বিষয়। এবার আমার কাছে প্রশ্ন, আমার প্রশ্নগুলো কিন্তু চমৎকার জবাব করছেন, এই জন্যে দরদিকে ধন্যবাদ। আর প্রশ্নগুলো কিন্তু করছে আরো মূল্যবান 3টা প্রশ্ন। আমার নবীকে হায়াত নবী না নাফায়াতুল নবী? 1 নম্বর কথা, ওফায়াতুল নবী 1 নম্বর। দ্বিতীয়ত, নবীর নবী, নবীর নবুয়ত পৃষ্ঠদেশে ছিল, সামনে ছিল না কেন? অবশ্যই কারণ আছে, তাই না? সামনে ছিল, আবার এটা পিছনে দিল, পিছনে থাকার উদ্দেশ্যটা কি? অবশ্যই উদ্দেশ্য আছে। দ্বিতীয়ত কথা, নবুয়ত আগে না বিলায়েত আগে?
তিনটা কথা, তাই না? নবুয়তটা আগে না বিলায়তটা আগে? দেখেন কথাতে কিন্তু বোঝা যায়, আগে নবুয়ত তারপরে বিলায়ত, আগে নারী তারপরে পুরুষ, আগে শরীয়ত তারপরে মারফত। তাহলে আগে নবুয়ত তারপরে হয় বিলায়ত, নবুয়ত আগে আগে আর বিলায়ত হয় হইল কিছু ভাগে। এবার আসেন হায়াত নবী না ওফাতুল নবী। আমি হায়াত নবীর অংশে আছি, আমার এখানেও একটু বিষয় থাকবে। এই যে মানে দাঁড়িয়ে এই প্রশ্নটা করছেন যে আমার নবীকে হায়াত নবী না ওফাতুল নবী, আসলে কিন্তু এটাও আমার ভাগ দরদি। যাই ভাবেন গানের মঞ্চে কিন্তু আমি যদি মনে করি আপনি পাহাড় সমান, তাহলে কিন্তু আমার গান থাকবে না। আর আমার একটা স্বভাব আছে যেটা সঠিক জায়গা, আমি কিন্তু ঠিক সে জায়গাতেই আমার তরি ভিড়াবো, এটা আমার নিয়ম। তাহলে এই প্রশ্নটাও কিন্তু একটু কেমন কেমন, তারপরে মনে হয় কায়দা করে আমাকে পরীক্ষা করার জন্য করতে পারে। প্রশ্নটা কিন্তু আমার ভাগে আসে না, গেল বিষয়। এবার নবীর নবুয়ত পৃষ্ঠদেশে গেল, আমি একটা গান গাবো, তারপরে আপনার এই প্রসঙ্গটা আলোচনার মধ্যে আনবো। তার আগে ওই যে একটি গান গাইছে না, কথাই যাবে, হ্যাঁ কথাই যাবে, মানিক পাবে হইলে ডুবরে শহীদ সাগর দিতে পারি। আমার এখানে কিছু কথা থাকবে, তো একটা গান গিয়ে নেই, তারপরে যাব। আর এই গানটা আসলেই জালালের গান, হ্যাঁ হালিমের গান বলে অনেকেই সাইজির, কিন্তু সাইজির গান না, এটা এটা হালিমেরই গান। ভালো করে খোঁজ নিয়ে যারা বলছেন দেখবেন। তার মানে পুরুষ শিল্পী যে যন্ত্র বাজা গাই করে কিন্তু একটা ভাব, আর আমি তো এদের উপরে নির্ভরশীল, তাই না? এই জন্য আপনাদের একটু লক্ষ্য রাখতে হবে ভালো করে। ও নবীতে লো ধোয়া দিব নবীতে লো বড় ধীরে নবীতে লো ধোয়া দিব নবীতে নবুয়তে লো শোনো নবুয়তি কাহাকে কই আমার শোনো নবুয়তি কাহাকে কই। আচ্ছা যা সৈনিক গান আমারটা দিন ঠিক থাকে, হ্যাঁ। নবীতে লো নবীতে লো নবীতে লো ভূতি ভক্ত নবীতে নবুয়তি লো শোনো নবুয়তি কাহাকে কই আমার মন শোনো নবুয়তি কাহাকে বেহেশত হইতেছে এই ধরাতে ভয়া গোবন বেহেশত হইতেছে ধরা দিলে ও তাই এ ধরাতে ভয়া গোবন তাকে বেহেশ তেলে কায়ম তাকে বেহেশ তাকে বেহেশ তেয়া নায়ন করাইতে শোনো নবুয়তি কই আমার মন শোনো নবুয়তি কাহাকে ভাই চাইলে বেহেশতে ফিরে যেতে
শোনো হত কাহাকে কয় আমার মন শোনো হত কাহাকে কয় আওয়ালে ওই নূর শূন্যকারে আরে যে ভান্ডুর হইতে ঝরে আওয়ালে ওই নূর শূন্যকারে আরে যে ভান্ডুর হইতে ঝরে আমার ইষ্টে সাইলে নূরে গো আমার মিশতে সাইলে নূরে নূর নবুয়ত মানতে হয় শোনো আমার মন শোনো কাহাকে কোথায় নবুয়ত হয় দুই প্রকারে একে ব্যক্তি আছে নূরে নবুয়ত হয় দুই প্রকারে শোনো কাহাকে সৃষ্টি হইতো না সেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তার হাতের উপরে যদি কেউ হাত রাখে ওই হাতের উপরে যেন আল্লাহর কুদরতি হাত রয়ে আছে। এই দেখেন এই পৃথিবীটা একটা মানব বাগান, পৃথিবীটা হলো একটা মানব বাগান। আল্লাহর বাসনা ছিল আল্লাহ যেন মানব বাগান তৈরি করবে। আসলে একা একা মানব বাগান তো তৈরি করা সম্ভব নয়, দোষের প্রয়োজন হয়, তাই না? একজন নারী আর একজন পুরুষ না হলে তো সৃষ্টি হবে না। আল্লাহ মানব বাগান তৈরি করছে, এই মানব বাগানের মধ্যে বিভিন্ন কোয়ালিটির ফুল আল্লাহ পৃথিবীতে দিয়েছে। একজনের যেন দুটো হাত নাই, একজনের যেন দুটো পাও নাই, একজনের নাক নাই, একজনের চোখ নাই। যেমন আমার বাসিয়ানা, বাসিয়ানা কিন্তু জন্মগতভাবেই অন্ধ, কিন্তু এমন প্রতিভা তার মধ্যে 18টা যন্ত্র তিনি বাজাইতে পারে। আবার গানও এত সুন্দর গাইবে, আমাদের সাথে তার গানই শুনতে ভালো লাগে। অনেকদিন আগে লতিফ ভাইয়ের সঙ্গে গান গিয়েছিলাম, তখন তার সঙ্গে একটা বাসিয়ানা ছিল, সেও অন্ধ
আমার বাসিয়ালা ছিল বন্ধু, তাই না? এত জিজ্ঞাসা করলাম যে সে আসে, তো আমার বাসিয়ালা দিয়ে কিন্তু ওনার গান বাজানো হচ্ছে। তো আমি যা বলছিলাম, তো মানব বাগান বিভিন্ন প্রকারের ফুল দিয়ে আল্লাহ মানব বাগানকে তৈরি করছে। কারো হাত নাই, কারো চোখ নাই, কারো পাও নাই, কারো নাক নাই। আল্লাহ যদি ইচ্ছা করতো সবাইকে এক মাপেই রাখতে পারে, কিন্তু রাখে নাই কেন? এটা কি আমার ভুল না? তো আল্লাহর ভুল না? আল্লাহ জানে যে মানব বাগান তো এক রকমের ফুল দিয়ে তৈরি হবে না, বিভিন্ন রকমের ফুল থাকলে তবে না সেই মানব বাগানের সৌন্দর্য প্রকাশ ঘটে, তাই না? এক ফুল দিয়ে সৌন্দর্য ঘটবে না, তাই আল্লাহ বিভিন্ন প্রকারের ফুল দিয়ে সৌন্দর্যটাকে ফুটাইছে। যার কারণে একজনকে ল্যাংড়া করলো, একজনকে কানা করলো, একজনের পাও নাই, চোখ নাই, হাত নাই, মানব বাগানের কারণে। এগুলো কিন্তু আমার নবতের বিষয়। আপনি এবার আসেন, ওই যে আল্লাহ রাসূলের কৃষ্ণ দেশে কেন, তাই না? কিন্তু আসলে জানার দরকার। সামনে থাকলে, আমার যদি নবুয়ত সামনে থাকতো, আমার সামনে কত শ্রোতা, তারা ওইটাকে দেখে বা চুম্বন করে জীবনে গুনাহ মাফ পাইতো। মহর নবুয়তে চুম্বন করলে মানুষের জীবনে গুনাহ মাফ হয়, দেখাতো ফজিলত হতো। কিন্তু দিল পৃষ্ঠে অর্থাৎ পিছনে কেন দিল? একটা গান শোনেন তো দেখি, একটা গান শুনলে আমার দরদের প্রশ্নটা পুরোপুরি জবাব হয়ে যাবে। দেখেন সাধকের গানের মধ্যে কি বলছে এই নবুয়ত পিছনে যাওয়া নিয়ে। পিছনে কি আর সেই নবীজির উম্মতগণ সব থাকবে পিছনে। কোন কারণে নবুয়ত পিছনে দিল? সাধকে বলছে কি, দিনের সর্দার নবী আমার ওই উম্মতের সামনে, সেই নবীজির উম্মতগণ থাকবে পিছনে। আচ্ছা, যিনি ইমামেরও ইমাম, আল্লাহ রাসূলকে কিন্তু বলা হয়েছে ইমামেরও ইমাম, আবার নবীরও কি নবী। যিনি ইমামেরও ইমাম, বলেন ইমাম কোথায় থাকে? হ্যাঁ, ইমাম থাকে সামনে, আর মুক্তাদিগণ কোথায় থাকে? পিছনে। তাহলে নবুয়তটা কোথায় দেওয়ার কথা? পিছনে না? সাধক ওইটাকে তুলে ধরছে। ও দিনের সর্দার নবী আমার, দিনের সর্দার নবী আমার ওই উম্মতের সামনে, সেই নবীজি উম্মতগণ থাকবে পিছনে, সেই নবীজির উম্মতগণ সব থাকবে পিছনে। দিনের সর্দার নবী আমার, দিনের সর্দার নবী আমার ওই উম্মতের সামনে, সেই নবীজি উম্মতগণ থাকবে পিছনে, সেই নবীজির উম্মতগণ সব থাকবে পিছনে। শোনে না নিলে নবীর পিছে উম্মতগণের ভাগ্যে কি বলে, ওরে নবুয়তি শোনে না নিলে, ওরে নবীর পিছে উম্মতগণের ভাগ্যে কি বলে। তাই উম্মতগণ বলে বলে, তাই উম্মতগণ বলে বলে ঘুরে ওই আকর্ষণে, ওই নবীজির উম্মতগণ থাকবে পিছনে, ওই নবীজির উম্মতগণ সব থাকবে পিছনে। দরদিরের নুবেলিয়া কেসার করে নবুয়তি কার করে ঠিক করে, ওরে নুবেলিয়া কেসার করে, ওরে নবুয়তি কার করে সাই করে, নবুয়ত গাইতে ধরে, নবুয়ত গাইতে ধরে, নবুয়ত ভাজা ফুলে, সেই নবীজি উম্মতগণ থাকবে পিছনে, সেই নবীজির উম্মতগণ সব থাকবে পিছনে। কোথায় গেলায় তার নবুয়ত
যাতে আরে নবুয়তার বিলায়েতে সর্বপ্রথম ছিলেন আল্লাহর গন্ধ যাতে ওরে এখন ভক্তের আত্মাতে ভক্তের আত্মাতে খুরশিদ আলম ময়দানে সৈনবীজি গলি চলে সৈনবীজি উম্মত সন্তান গলি চলে সেই নবীদের উম্মতগণ সব থাকবে পিছনে। গানের প্রথম পরে বলছে নবুয়ত পিছনে না নিলে নবীর পিছের উম্মতগণের ভাগ্যে কি মেলে, তাই উম্মতগণ দলে দলে ঘুরে বেড়ে আকর্ষণে সেই নবীদের উম্মতগণ সব থাকবে পিছনে। তাহলে যিনি ইমাম তিনি থাকে সামনে আর মুক্তাদিগণ থাকে পিছনে। আল্লাহ রাসূল হলেন ইমামেরও ইমাম, যার কারণে তার নবুয়তটা দিল পিছনে, পিছনের উম্মতের সুবিধার্থে নবুয়ত পিছনে দেওয়া হলো। এখন আসে এখানে ছিল ওনার আমার কাছে প্রশ্ন। একটা গান গাইছেন সাইজির, নিতাই কাউরে ফেলে যাবে না, ধরো চরণ ছেড়ো না, আবার নিতাই কাউরে ফেলে যাবে না, শর্ত আছে একটা যে ধরো চরণ, নিতাই ফেলে যাবে না এই আশাতে বসে থাকলে কিন্তু হবে না, শর্ত হলে চরণ ধরতে হবে। এটাও যেন বিলাতের ভাগে আসেন। আসলে কি জানেন, একটা হলো প্রকাশ আর একটা হলো গোপন। যেটা প্রকাশ ওটা নবুয়ত, আর যেটা গোপন ওটা কিন্তু বিলায়। গেল বিষয়। এবার আমি তার কাছে একটু জানবো, আমার তারা কেউ গান গাইলেন না, কথাই চলে মানিক কবি হইলে দুয়ার উড়ে তহিদ সাগর দিতে পারে। গানে প্রথম পরে বলছে নদী তীর ধারা চলে, হ্যাঁ চলে নদী তীর ধারাতে নবুয়ত তার বিলায়েতে। তাহলে চলে নদী তীর ধারাতে নবুয়ত তার বিলায়েতে। তীর ধারা মানে তিন ধারা, তাই তো বুঝি আমরা, তাই না? ওই যে চলে নবী তীর ধারাতে, তিন ধারাতে নবুয়ত তার বিলায়েতে। আমি একটু জানবো এই তিনটা ধারার মধ্যে কোন ধারাতে বিলায়েত চলে। আমার নবুয়ত চলে কোন ধারায়, আমার ওইটা জানার ঠেকা নাই। আপনি বলবেন বিলায়েত চলে কোন ধারাতে? এই তিন ধারা। আর এই তিন ধারার নাম কি যে তিন ধারা চলছে? আগুন, পানি, মাটি, বাতাস, সাফা দিয়ে মানুষের দেহটাকে আল্লাহ তৈরি করছে। আগুন, পানি, মাটি, বাতাস, পঞ্চভূত যাকে বলা হয়। আমি একটু জানবো আগুনের বিলায়েতটা কোনটা, পানির বিলায়েত কোনটা, মাটির বিলায়েত কোনটা, ছাপার বিলায়েত কোনটা, বাতাসের বিলায়েত কোনটা? একটু আলাপ আলোচনা রাখবেন আপনি এখানে। দুইটা কথা। দ্বিতীয়ত কথা হইল মতান্তরে কিন্তু বিলায়েত চার প্রকার, তাই না? দুই প্রকার, প্রথমত হলো দুই প্রকার, আর মতান্তরে যায় হলো চার প্রকার। আমি একটু জানবো যে প্রথমত যে দুই প্রকার বিলায়েত, এই দুই প্রকার কি, আর স্তর ভেদে যে চার প্রকার বিলায়েত, এই স্তর ভেদে চার প্রকার বিলায়েত কি কি? অনেকদিন পরে আপনার সঙ্গে দেখা করবো, আপনি একটু বলবেন তো আপনি কেমন আছেন? অনেকদিন পরে দেখা, ওই পুরোটার এক নাইট গান গাইছিলাম সে সময় দেখা। আর এর মাঝে কিন্তু একদিন ফোনেও আপনার সঙ্গে কথা হয় না, কথা হয় আমার স্বামীর সঙ্গে, কিন্তু আমার সঙ্গে না। আমি কোনো পার্টির সঙ্গে ভুলেও কখনো কথা বলিনি, গানের কন্ট্রাক্ট কোনোদিনও আমি করিনি। পার্টি যদি কখনো বলে যে একটু দেন তো যে শিল্পী গান গাবে তার সঙ্গে একটু কথা বলে দেখি, ওই তখন না, তা বাধ্যমূলক একদিন কথা বলে আমার ফোন ছাড়িয়ে দিই। কেন অনেকদিন পরে দেখা, কথা মতো যা হয় আমার স্বামীর সাথে, আমার সাথে তো হয় না। আপনি কেমন আছেন আমার জানার খুব প্রয়োজন। কথাটা কিন্তু তাচ্ছল্য করে কেউ উড়াই দিবেন না, এর মধ্যে একটা ভাব লুকায় আছে, বুঝতে পারছেন? যার কারণে বলছি যে আপনি কেমন আছেন। আমার সঙ্গে যদি কারো দেখা হয় যে দরবারে আসলাম 1 বছর পরে, জিজ্ঞাসা করছে আপনার কেমন আছেন, আমি তো বললাম ভালোই আছি, তাই না? আসলে কি তাই হবে না কিছু লুকায় আছে? আশা করি এ পর্যন্তই ওনার সম্পর্কে আমার ওনার কাছে জানার বিষয়। দেখুন উনি কি বলছেন, আবার নতুন কোন বিষয়গুলো রাখে দেখবেন। Hey,
কি পাবে নাকি তাই না? তো আপনি হলেন আমাদের দেওয়া সেই তো যার কারণে আমার ক্ষেত্রে দুইটা একটা হলেও সমস্যা নেই, আপনি একটু বাড়াই যাবেন তাতে সমস্যা নেই। ওরে দিনের সাজার নবী আমার, আর দিনের সাজার নবী আমার নয়ন পথে মনে সেই পথে। বাবারে নবুয়তি চলে না নিলে নবীর পিছের ভাগ্য, নবীর পিছের উম্মত জনের ভাগ্যে কি লেলে। আরে নবুয়তি চলে না নিলে, আরে নবীর পিছের উম্মত জনের ভাগ্যে কি লেলে। তাই উম্মত দলে দলে, তাই উম্মত দলে দলে ঘুরে আকর্ষণে সেই নবীজি উম্মত থাকবে পিছনে, সেই নবীজি উম্মত থাকবে পিছনে। আরে দিনের সাথে নবী আমার, বাবারে দিনের সাথে নবী আমার উম্মতের সামনে, সেই নবীজি উম্মত থাকবে পিছনে, সেই নবীজি উম্মত থাকবে পিছনে, সেই নবীজি উম্মত থাকবে পিছনে। এই সামনে সামনে হ্যালো 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 ওগুলি বন্ধ করেন, ওগুলি বন্ধ করেন। रे गानी रे सा सानी धपा मगा रे गानी रे सा निधानी रे गरे गमा निधानी रे गरे गमा निधमा भमी रे सा
রে গানে রে সা সুন্দরী গো দোহাই দোহাই মান করো না। আজ নিশীথে হাসে থেকো, আজ নিশীথে হাসে থেকো, না বলো না সুন্দরী গো দোহাই দোহাই মান করো না। রাস্তায় কে কথা বলেন না। কমিটির থেকে একটা আদেশ আমার উপর এসেছে, তবে একটা কথা কি, আলিমুচি নামে এক লোক জুতা সেলাই করে, 1 পয়সা করে জমায়, বাড়ি হলো ইরাক, যাবে হজ করতে। বছর শেষে অনেকগুলো পয়সা জমাইছে জুতা সেলাই করে, হজ করতে যাবে। রাস্তার মধ্যে যাওয়ার পরে সূর্য ডুবে গেছে, একটা বাড়ি আশ্রয় নিছে। বাড়িওয়ালায় নিজে মাংস দিয়ে রুটি খায়, আর আলিমুচিরে 2টা রুটি দিছে।